2 নং সরপারপতি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড ছোটফেনী নদী বিলীন হয়ে যাচ্ছে। এই পর্যন্ত 5-6টা ঘরবাড়ি আপনার উস্তিউদম হয়ে গেছে এবং উচ্ছিত হয়ে গেছে, কিন্তু আমার নিজের ঘরটা ভাঙ্গি বিলীন হয়ে গেছে। আমি এক সাইডে খাওয়া করে রাখছি, এখন পর্যন্ত কোনো ঘর দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারি নাই। টাকা পয়সা অর্থনৈতিকের অনেক অভাব। আমার 6-7 একর জমিন আমি বন্ধক দিয়েছিলাম, সমস্ত জমিগুলি ভাঙি গেছে ছোটফেনী নদীতে। এখন আমার এই কর্জের এই টাকা পয়সা কোত্থেকে দুমু, এটা নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। আমি সরকারের কাছে কোনো সহযোগিতা চান কি? বর্তমান সরকারের কাছে আমার আহ্বান, আমরা যারা আজকে ছোটফেনী নদীতে বিলীন হয়ে যাচ্ছি, আমাদেরকে যেভাবে পারুক সরকার এখান থেকে বাঁচাই লওয়ার জন্য বলতেছি, এবং আমাদেরকে পুনর্বাসন আমরা চাচ্ছি। যেভাবে হোক আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই পর্যন্ত 1 কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি। এবং এই নদী ভাঙ্গার লোকগুলারে রোধ করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এবং এখানে সাংবাদিক ভাইরা আছে, ওনারা অনেকে ফটো উঠে নিয়েছে। আমার পার্শ্ববর্তী একজন মুক্তিযোদ্ধা, ওনাকে 4 বছর আগে একটা ঘর দিয়েছে সরকার, এবং ওনার ঘরটা ভাঙি দিচ্ছে। ওনার একবারে কিছুই নাই। এই ঘরটা ভাঙি গেলে উনি যে কোথায় যাবে, কোথায় ওনার মাথা লুকাবে, সেই ঠাই নাই। সরকার কাছে আমরা আহ্বান যাচ্ছি, আমাদের এই নদী ভাঙ্গা লোকগুলারে পুনর্বাসন করার জন্য, সহযোগিতা করার জন্য আমরা সরকার কাছে আহ্বান জানাচ্ছি। আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের এই ক্ষয়ক্ষতির জন্য আমরা সরকার কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে করে আমাদেরকে অন্তত কিছুটা মাথা ঠাই করার জন্য একটা ব্যবস্থা নেই।